এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ দেখছি কখনো এরকম হয় না যে ব্রাজিল ওয়ারেন্ট দ্য ফেভারিটস, দে ওয়ার অলওয়েজ ওয়ান অফ দ্য ফেভারিটস। বাট দিস ইজ মেবি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ আমি দেখতেছি যেখানে কোনো অ্যানালিস্ট, কোনো ফুটবল স্পেশালিস্ট বা রেগুলার ফুটবল ফ্যান্স কেউই কিন্তু ব্রাজিলকে ফেভারিট কনসিডার করতেছে না। অ্যান্ড সেটার জন্য ভ্যালিড রিজন আছে। ব্রাজিলের স্কোয়াডে অনেক ল্যাকিংস আছে, যেই কারণে ব্রাজিলকে আগায় রাখা যাচ্ছে না। এই যে কারো কোনো এক্সপেকটেশন নাই ব্রাজিলকে নিয়ে, মানে এক্সপেকটেশন নাই বলতে যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিতবে বা কনফার্ম একটা ব্যাপার যে অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলবে, এইরকম কনফিডেন্স নিয়েও কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সো এইরকম সিচুয়েশনে যখন কেউ আপনার থেকে কোনো কিছু এক্সপেক্ট করে না সেইভাবে, দ্যাট ইজ দ্য টাইম উইন ইউ পারফর্ম। অ্যান্ড ব্রাজিলের কিন্তু ওই র ট্যালেন্টসগুলো আছে যাদের এই ইগোতে লেগে যেতে পারে ব্যাপারটা, যে ঠিক আছে দেখাচ্ছি, আমরাও কেন মানে চাইলে পারি আর কি। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোতি, যে সব থেকে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, 5টা চ্যাম্পিয়ন্স লিগ আছে। অ্যান্ড কার্লো অ্যানচেলোতি আমার কাছে মনে হয় যে নট অনলি ইন মডার্ন ফুটবল বাট ফুটবল হিস্ট্রিরই কাপ কম্পিটিশন যেখানে নকআউট স্টেজ আছে, এইটাতে আনডাউটেডলি দ্য গ্রেটেস্ট কোচ। সো এটা একটা ফেভার ব্রাজিলের কাছে আছে। আর এই যে বিইং ইন দ্যাট সিট যেখানে সে আন্ডার ডগ, এই ব্যাপারটাও আছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স।